ফজরের 2 রাকাত সুন্নতের পরে একটি দোয়া 100 বার পড়ুন, আপনি সম্পদশালী হতে পারবেন এবং আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা কবরের প্রশ্নগুলো আপনার জন্য সহজ করে দিবেন। ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়ার ফজিলত অনেক বেশি। যদি কেউ অভাবে পড়ে যায়, যে দুনিয়া তার থেকে বিমুখ হয়ে গিয়েছে, এরকম হয়, তাহলে সে এই দোয়াটার আমল করবেন। বিশেষ করে ফজরের সময়টা হচ্ছে বরকতের সময়। আমরা এই সময় সকলে ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকবেন না। ফজরের 2 রাকাত সুন্নত হচ্ছে সবচেয়ে দামি। যত সুন্নত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই 2 রাকাত সুন্নত যদি এক পাল্লা রাখা হয় এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, তাহলে এই 2 রাকাত সুন্নতের দাম বেশি হবে। সুতরাং ফজরের 2 রাকাত সুন্নত আপনি মিস করবেন না। 2 রাকাত সুন্নতের পরে এই দোয়াটা পড়বেন, কেননা আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং আপনি এই দোয়াটা 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ছোট্ট একটা দোয়া না, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা আপনি ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময় 100 বার পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানাবেন, আপনার পেরেশানি দূর করবেন, আপনার দুশ্চিন্তা দূর করবেন, আপনার টেনশন দূর করবেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরেই মুনকার নাকির আসবে, সেই 3টা প্রশ্ন করবে, প্রশ্নগুলো সহজ করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং প্রতিদিন ফজরে নামাজ পড়বেন, নামাজ মিস করবেন না। আর সুন্নতের পরে ফরজের আগে এই দোয়াটা 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু সহজ করে দিবেন।